আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব যে এবিসি ত্রিভুজে cos secant ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই টয়েস এবি। প্রথম অবস্থায় আমরা একটি ত্রিভুজ নেব। আমরা একটা ত্রিভুজ নিচ্ছি। আমরা ত্রিভুজ নিলাম। যেহেতু সিকোণ বের করব, আমরা এই কৌশলটি অবলম্বন করব। তাহলে সিকোণকে আমরা শিরোকোণ আকারে ধরব। সিকোণটিকে আমরা উপরে নিলাম। সির পর আমাদের থাকে এ, এরপর আমরা বি নেব। এখন আমরা যে কাজটি আমরা করব, ভেক্টরের ত্রিভুজের ধর্ম অনুযায়ী সি কোণের বিপরীত বাহুটা আমাদের সি, এ কোণের বিপরীত বাহুটা এ, বি কোণের বিপরীত বাহুটা আমরা সি। যেহেতু সি কোণটা আমরা বের করব, সি থেকে এর দিকে তীর চিহ্ন দেব, সি থেকে বির দিকে তীর চিহ্ন দেব, আবার এ থেকে বির দিকে আমরা এটি সুবিধা মতো দেব। সি কোণের বিপরীত বাহুটাকে আমরা সি ভেক্টর বললাম, এ কোণের বিপরীত বাহুটাকে আমরা এ ভেক্টর বললাম, বি কোণের বিপরীত বাহুটাকে আমরা এ ভেক্টর আমরা বললাম। এখন আমরা লিখতেছি, মনে করি এবিসি ত্রিভুজ এ সি এ ভেক্টর রেখা ইকুয়াল বি, সিবি ভেক্টর রেখা ইকুয়াল এ, এবি ভেক্টর রেখা ইকুয়াল সি ভেক্টর আমরা নিয়ে নিলাম। এগুলো আমরা ধরলাম। অতএব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে, অতএব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে, অতএব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে আমরা পাচ্ছি সি এ ভেক্টর রেখা প্লাস এবি ভেক্টর রেখা ইকুয়াল সিবি ভেক্টর রেখা আমরা নিয়ে নিলাম। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে আমরা নিচ্ছি। যেহেতু ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট, ইনিশিয়াল টার্মিনাল, তাহলে আমরা সি থেকে বির দিকে ইনিশিয়াল টার্মিনাল আমরা নিয়ে নিলাম। এরপর আমরা যে কাজটি করলাম, সাচ দ্যাট সি এ অর্থাৎ বি ভেক্টর, এ বি অর্থাৎ সি ভেক্টর, সিবি অর্থাৎ এ ভেক্টর আমরা নিয়ে নিলাম। যেহেতু আমরা সি অ্যাঙ্গেলটি বের করব cos সি কোণ, তাহলে সি কোণের বিপরীত বাহুটা সি ভেক্টর আমরা এটিকে রেখে দেব। সাচ দ্যাট সি ভেক্টর রেখা ইকুয়াল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমরা নিয়ে নিলাম। এরপর আমরা লিখতে পারতেছি, অতএব সি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমরা নিয়ে নিলাম। এরপর আমরা যে কাজটি করব, সি ডট সি থেকে আমরা সি স্কয়ার নিলাম, এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর আমরা নিয়ে নিলাম। এরপর আমরা যা কাজটি করলাম, সি স্কয়ার ইকুয়াল এখানে এ ভেক্টর ডট এ ভেক্টর থেকে আমরা এ স্কয়ার নিয়ে নিলাম, মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, এখানে দুটি ভেক্টরের ডট গুণফল বিনিময় বিধি মানে, তাই বি ভেক্টর ডট এ ভেক্টরকে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর করলাম, বি ভেক্টর ডট বি ভেক্টর থেকে আমরা বি স্কয়ার নিলাম। সাচ দ্যাট সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টয়েস এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখতেছি, সাচ দ্যাট সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টয়েস এ বি কস আমরা সি কোণ আমরা নিয়ে নিলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর,
এ ডট বি থেকে এই অ্যাঙ্গেলটি আসতেছে এবি কস সিকন। এরপরে আমরা যে কাজটি করব, such that twice AB cos secant equal আমরা লিখতে পারি a square plus b square minus c square আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা যে কাজটি করব, অতএব cos secant equal আমরা লিখতেছি a square plus b square minus c square by twice AB। আমরা এই প্রমাণটি সম্পন্ন করলাম। এখানে আমরা যে কাজটি আমরা করলাম, প্রথম অবস্থায় আমরা একটি ত্রিভুজ নিলাম। যেহেতু সিকোণ আমরা বের করব, তাহলে ত্রিভুজটির শিরোকোণটাকে আমরা সি রাখলাম, সিকোণটাকে উপরে রাখলাম, ত্রিভুজটি সি এ বি আকার আমরা নিলাম। নেওয়ার পর আমরা এখানে এবিসি ত্রিভুজে সি এ ইকুয়াল এ ভেক্টর, সিবি ইকুয়াল এ ভেক্টর, এবি ইকুয়াল সি ভেক্টর আমরা করলাম। ভেক্টর যোগের ত্রিভুজ বিধির মধ্যে আমরা জানি সিএ প্লাস এবি ইকুয়াল সিবি ভেক্টর আমরা নিয়েছি। সিএ তে আমরা বি ভেক্টর, এবি তে সি ভেক্টর, সিবি তে এ ভেক্টর আমরা নিলাম। যেহেতু আমরা সি কোণটি আমরা বের করব, তাহলে সি ভেক্টরকে রাখলাম, বি ভেক্টরকে ডান পাশে পার করে দিলাম, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এরপর আমরা সি ডট সি নিলাম, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমরা নিলাম। এরপর সি ভেক্টর ডট সি ভেক্টর থেকে সি স্কয়ার নিলাম, এ ভেক্টর ডট এ ভেক্টর নিলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর নিলাম, মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর নিলাম, মাইনাস মাইনাস প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর আমরা নিয়ে নিলাম। এরপর আমরা সি স্কয়ার লিখলাম ইকুয়াল এ ভেক্টর ডট এ ভেক্টর থেকে এ স্কয়ার নিলাম, মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর নিলাম। এখানে বিনিময় বিধি নিলাম, বিনিময় বিধি অনুযায়ী আমরা বি ডট এ থেকে এ ডট বি নিলাম, প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর থেকে বি স্কয়ার আমরা নিলাম। এরপর সি স্কয়ার নিলাম, এ স্কয়ার নিলাম, এখান থেকে বি স্কয়ারকে আনলাম, এখানে টুয়াইস এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা নিয়ে নিলাম। এরপর সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস এ ভেক্টর ডট বি ভেক্টর থেকে এ বি কস সি আমরা নিয়ে নিলাম। তারপর টুয়াইস এ বি কস সি কে বাম পাশে পার করে আনলাম, আর সি স্কয়ারকে ডান পাশে পার করে নিলাম। নেওয়ার পর আমরা cos c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই ab কিউব টুয়াইস ab কে নিচে দিলাম। যাহা আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণটি সম্পন্ন করলাম। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।